মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা কি হচ্ছে নাকি? বাদল কি এসব করছিস কেন? কি হচ্ছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে এসব কি রেখেছিস এখানে? এই বাদলা ওঠ। আরে কি হচ্ছে? দাঁড়াও না। এটা না ভদ্রলোকের বাড়ি। রাত দুপুরে বাড়িতে ঢুকে কি অসভ্যতা হচ্ছে এগুলো? কি করছো? আমি বাড়ির জামাই, এইসব কাণ্ড কারখানা করে আমার মাথা হিট করো না মা। আমি বুঝতেই পারছি না, মানে বাবা তুলি বাদল, আরে তোরা এখানে কেন এসেছিস? বাবা তোকে ছেড়ে থাকতে পারছিলাম না বাবা। মা তুই এখানে পড়ে আছিস, আমরা ওখানে একা এত দূরে পাচ্ছিলাম না বাবা। রাত দুপুরে ছেলে শ্বশুর বাড়িতে কিচ্ছু না বলে কয়ে সবাই মিলে চলে এসেছে। এটা কি ধরনের সভ্যতা? ঘর জামাই তো পুষেছেন, তো ঘর জামাই পোষার নিয়ম কানুন জানেন তো। আর আমি যদি আমার ছেলের সঙ্গে আমরা যদি সবাই একসঙ্গে থাকি, ঘর জামাই তো নিশ্চয়ই আপত্তির কিছু নেই, তাই না পরমা দেবী? সুভা, চুপ করবে তুমি? চুপ করো। বাবা বাবা এসব কি হচ্ছে? তুমি মাকে একটু বাড়িতে আটকে রাখতে পারলে না? মানে তুমি তুলি সবাই মিলে নাচতে নাচতে এখানে চলে আসলে, তা আমি এটা তোমাদের থেকে আশা করিনি। মানে কি? তুই তো জানিস আমার অক্ষমতাটা। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোর বিয়ের আগে আমি অনেক কিছু করতাম। তুই তো জানিস তো। বাবা বলে মা। রাজ, এটা কি শুনে কি এসব কি হচ্ছে রাজ? মা বাবার সঙ্গে কেউ এভাবে কথা বলে? কিন্তু শান্ত হও, আমাদের প্রত্যেকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে। বাবা আপনি প্লিজ এভাবে দাঁড়িয়ে থাকবেন না বাবা, আমার খুব খারাপ লাগছে। আপনি প্লিজ ভেতরে এসে বসুন। তুলি এসো বাবা, আসুন আপনি বসবেন, আসুন এখানে আসুন প্লিজ আসুন প্লিজ। বলছি মা বাবা আপনারা একটু বসুন, একটু রেস্ট নিন। তুলি আর বলছি আপনারা যখন এত দূর থেকে এসেছেন এক্ষুনি চলে যাওয়ার কোনো দরকার নেই, আমি আপনাদের বলছি। আর আজকের ডিনারটা আমরা সবাই একসাথে করব। হ্যাঁ বাবা প্লিজ একসাথে করব, একটু বিশ্রাম করুন, একটু জল টল খান। মা 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 বলছি তো একটু শান্ত হও, আমি দেখছি তো পুরো বিষয়টা। আর প্লিজ তোমরা না কথা বলো না, তোমরা কথা বললে তো ঝামেলা হয়, ঝামেলা করো না প্লিজ। বাবা মাকে সামলাও। রাজ আমার সঙ্গে এক্ষুনি চলো। আরে শ্রী, তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো না? আরে কেন জোর করে ওদেরকে আদর আপ্যায়ন করে বসাতে গেলে? তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন এভাবে তোমার বাড়ির লোকজনদের উপর রেগে যাচ্ছ বলো তো? আরে কেন রেগে যাবো না বলো তো? এখন কোন মুখে তোমার মা বাবার সামনে আমি দাঁড়াবো? ওরা কি ভাবছেন আমার ব্যাপারে একবার ভেবে দেখেছো? দেখো রাজ, যে যাই ভাবুক না কেন, আমাদের যা করণীয় আমাদের তাই করতে হবে। শ্রী, এবার যে পুরো ব্যাপারটা আমি কিভাবে ম্যানেজ করবো সেটাই বুঝতে পারছি না। আরে আমি ওদেরকে জোর করে বাড়ি চলে যেতে বলছিলাম, কিন্তু তুমি সেটা হতে দিলে না। সবাই যদি এক বাড়িতে থাকে না, কেলেঙ্কারি হয়ে যাবে, তুমি সেটা নিজে বুঝতে পারছো না। ওরা কোথায় থাকবে, কোথায় শোবে, কি খাবে? আর দু বাড়ির লোকজন যখন একসাথে থাকবে না, উঠতে বসতে ঝামেলা হবে, আর কিছু হবে না। না না না, পুরো ব্যাপারটা আমাকে ম্যানেজ করতে হবে। শোনো, আমি মাকে গিয়ে বোঝাচ্ছি, তুমি নিজের মায়ের মাথা ঠান্ডা করে, বুঝেছো? রাজ দাঁড়াও, তোমার কি মনে হয় তুমি তোমার মাকে বোঝালে উনি এখান থেকে চলে যাবেন, তাই তো? দেখো রাজ, আমি যতটুকু আমার শাশুড়ি মাকে চিনি, তাতে উনি যদি ভেবে আসেন যে উনি এই বাড়িতেই থাকবেন, তুমি যতই বলো না কেন, যাই বলো না কেন, উনি কিছুতেই এখন এখান থেকে যাবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।